দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে এসেছি। এই যে আমার পেছনে খেয়াল করুন, এই যে পেছনে যে শহরটা দেখতে পাচ্ছেন, এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এই শহরটা মরক্কো দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটা শহর। এবং এই শহরটা সম্পর্কে আপনাদের এজন্য বলছি যে এই শহরে একটা বিশেষত্ব আছে। এই শহরে আপনি যতগুলো বাড়িঘর দেখছেন, সবগুলো বাড়িঘরের রং নীল রঙের। অর্থাৎ আপনি একটা বিষয় খেয়াল করেন, একটা শহরে যতগুলো বাড়িঘর রয়েছে, সবগুলো বাড়িঘর, স্কুল, কলেজ সবকিছুর রং নীল রঙের। এটা কিভাবে সম্ভব? যেখানে আমাদের কথাটি আপনি চিন্তা করুন, আমাদের বন্ধু বান্ধব একজন যদি এক কালারের একটা শার্ট পরে, আমরা সেই কালারের শার্ট পছন্দ করি না। কারণ কি? কারণ শার্টটা কমন হয়ে যাবে। আবার বাড়ির পাশে একজন মানুষ যদি একটা ডিজাইনের বাড়ি করে, আমরা ওই ডিজাইনের বাড়ি আর করি না। তার কারণ বাড়িটা কি কমন হয়ে যাবে। মানুষ বলবে যে দুইটা বাড়ি একই রঙের, একটা বাড়ির ডিজাইন দেখে অন্য আরেকটা বাড়ি করা হয়েছে। কিন্তু এইখানে আপনি যেটা দেখছেন, একটা শহরের যতগুলো বাড়ি ঘর, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যত কিছু রয়েছে, সবগুলো ভবনের রং নীল রঙের। একটা শহরের মানুষের মধ্যে কতটুকু সম্পর্ক, কতটুকু একতা থাকলে সবগুলো বাড়িঘর এক কালারের হতে পারে। যদিও এই নীল রঙের একটা ইতিহাস আছে। আজ থেকে প্রায় 500 বছর আগে এই মরক্কোর এই শহরটাতে ইহুদিরা বসবাস করত। তখন ইহুদিরা বিশ্বাস করত যে নীল রং হচ্ছে একটা স্বর্গীয় রং, এটা আকাশের রং, এটা একটা স্বর্গীয় প্রতীক। আর নীল রং করলে মশা মাছি খুবই কম লক্ষ্য করা যায়। এবং তাদের ওই বিশ্বাসগুলো থেকেই তারা মনে করত যে নীল রং হচ্ছে চোখের শান্তি। অর্থাৎ নীল রঙের দিকে তাকালে চোখটা অনেক শান্তি অনুভব করে। সেইখান থেকেই তারা এরকম একটা সিদ্ধান্ত নেয়। যদিও তখন ইহুদিরা বসবাস করত, এখন এই শহরটাতে মেজরিটি পার্সন মুসলমান বসবাস করে। কিন্তু মুসলমানরা বসবাস করলেও তাদের সেই পুরনো ঐতিহ্যটা এখনো রয়ে গেছে। অর্থাৎ সবগুলো বাড়ির রং এক রঙে করা হয়েছে। এবং এখন যদি নতুন কোনো ভবন হয় এই অঞ্চলে, সেইটাও এই নীল রঙেই করা হয়। এখন আপনি বলতে পারেন, আমার বাড়ির রং আমি নীল করব নাকি লাল করব সেটা আমার একান্ত ব্যাপার। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা আপনার একান্ত ব্যাপার। ঠিক এইখান থেকে আমাদের একটা বিষয় শেখার আছে, আমাদের মধ্যে একতা যে কতটুকু জরুরি সেটা আমরা বুঝতে পারি না। দেখুন, আমাদের মধ্যে, আমাদের এই বাঙালি জাতির মধ্যে একতা নেই, এজন্য আমরা 200 বছর প্রায় শাসিত হয়েছি ব্রিটিশদের কাছে। সুতরাং একটা পরিবারে, একটা সমাজে, একটা দেশে একতা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা যদি এক থাকেন, যদি একক বন্ধন সৃষ্টি করে থাকেন, কোনো বহিরাগত কোনো শক্তি সহজে আপনাদেরকে দমন করতে পারবে না।